বিনিময় তো আপনাকে জান্নাত দান করবেন, এই ধৈর্যের বিনিময় তো রব্বে কারীম আপনাকে জান্নাত দিবে। রমাদানুল কারীমের রোজা রাখা, 20 টাকা তারাবির নামাজ আদায় করা, আবার খতমে তারাবি পড়া, আসলেই তো অনেক কষ্টের কাজ, একেবারে তো সহজ না। এই কষ্টের বিনিময় তো আমাদেরকে জান্নাত দান করবেন কে? আসুন আমরা আবারও শুরু করি, এখনো অনেক সময় বাকি আছে। চাইলেই আপনি একদিন খতম কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুরু করা চাই, শুধু নিয়তটা করা চাই। তাহলে 5 নম্বর বললাম কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীম নাযিল করেছেন কে? আল্লাহ। রমাদানুল কারীম, এই মাসে রব্বে কারীম কোরআনুল কারীম নাযিল করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। নাযিল করলেন কেন? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি এই কোরআন নাযিল করেছি এজন্য যাতে করে তোমরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারো, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি নাযিল করেছি কোরআন রমাদানুল কারীমে, কিন্তু কেন করলাম? আবার আল্লাহ পাক আয়াত নাযিল করে আমাদেরকে শোনালেন যে আমি এই কোরআন নাযিল করেছি যাতে করে তোমরা তেলাওয়াত করো। হ্যাঁ, আমরা যেন তেলাওয়াত করি কোরআন, এই জন্য নাযিল করেছে। কত ভাষায়, একটা কোরআনুল কারীমের কপি নাই, বিশাল সাইজের টিভি আছে, কপাল পোড়া, কপাল পুড়ছে তো পুড়ছে, আস্তে করে কোরআনুল কারীমটা প্যাকেট করে মসজিদের এক কর্নারে ফেলে রেখে চলে গেছে। কত বড় ডাকাত, চিন্তা করে, কোরআন রাখার জায়গা হয় না, মজা মস্তি করার জায়গা হয় ঘরের মধ্যে, মুসলমানের ঘরে কোরআন রাখার মতো জায়গা থাকে না। আল্লাহর কোরআন ছোট্ট একটা কিতাব, আপনার ঘরে রাখার মতো জায়গা নাই। হুজুর গুনাহ হয় তো, টিভি চলে কেন? টিভি চলবে কেন আপনার বাসায়? আপনি বলতেছেন টিভি চলে সারাক্ষণ, কোরআন কেউ পড়ে না কেন আপনার বাসায়? কোরআন আপনি মুসলমান না, আপনি পড়বেন না কেন কোরআন? আল্লাহ বলতেছেন আমি নাযিল করেছি তিলাওয়াত করার জন্য, আপনি বলতেছেন তিলাওয়াত করার কোনো মানুষ নাই, পড়ে আছে। আবার টিভি আছে বিশাল সাইজের, কিনছেন কেন আপনি টিভি? এই সব কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনি যা যা বলতেছেন সব রেকর্ড হচ্ছে। ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি। হুজুর আমি কিছু দেখি না, আমি শুধু একটু সংবাদ দেখি,